গল্প টিভি। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ভাবি, আপনার বাসায় 3 দিন আগেও এসেছিলাম, আপনাকে পাই নাই ভাবি। আপনি কোথায় গিয়েছিলেন ভাবি? ওয়ালাইকুম আসসালাম। আরে ভাবি, আসেন, বসেন। ভাবি, আল্লাহ ভালো রেখেছেন। ভাবি, আমাদের বাসায় গিয়েছিলাম, পরের দিন আবার এসে পড়েছি। বেশি দিন থাকতে পারি না, মা আর আপনার ভাই পছন্দ করে না। ভাবি, একটা কথা বলার জন্য আপনার কাছে এসেছিলাম ভাবি। অনেক দিন যাবৎ ভাবতেছি যে আপনাকে কথাটা বলবো কিনা। ভাবি, আমি যে কথাটা বলবো আপনি কারো কাছে আমার নাম বলতে পারবেন না। যদি কথা দেন তাহলে আমি বলতে পারি ভাবি। কি এমন কথা ভাবি যে এত কষ্ট করে এসে বলতে চাইতেছেন? আবার আরেক দিনও এসেছিলেন। আচ্ছা, কথা দিলাম ভাবি, আমি কারো কাছে বলবো না। আর আমাদের ইসলাম তো বাধা ভঙ্গকারীদের পছন্দ করেন না। আমি কথা দিলাম কারো কাছে বলবো না। আপনি বলেন ভাবি। ভাবি, কথাটা হলো আপনার বড় জায়ের সাথে আপনার স্বামী সারাক্ষণ আসা যাওয়া এবং কি মার্কেটে যাওয়া, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি, বাকি সময় থাকে আপনার জায়ের বাসায়। ভাবি, আপনার স্বামী পরক্রিয়ায় জড়িয়ে গেছে ভাবি। আরো অনেক বাজে কিছু দেখেছি, এগুলি বলার মতো না। আর এইগুলি বলতেও যে আমি চাই না, আমার পাপ হবে ভাবি। ভাবি, আপনার স্বামীকে আপনি বুঝিয়ে বলেন। আপনি বুঝিয়ে বললে ভাই শুনবে ভাবি। আর আপনি তো অনেক সুন্দর, কেন এই পাপ কাজে লিপ্ত হয় ভাবি? আর কেনই বা এই পাপ কাজ করবে? ভাবি, এই কি শোনালেন? আমার যে মাথাটা ঘুরাচ্ছে ভাবি। ও ইরানে আমার সাথে অনেক খারাপ আচরণ করে। ও পারলো এতটা নিচে নেমে যেতে? আর ইসলামে তো দেবরের সঙ্গে দেখা করাকে কঠিন গুনাহের কাজ হিসেবে উল্লেখ করেছে। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, তোমরা নির্জনে নারীদের কাছেও যেও না। এক আনসার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনার নির্দেশ কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেবর তো মৃত্যুর সমতুল্য। বৌমা, কি করো মা? আর কার কথা শোনা যাচ্ছে? কে আসছে আমাদের বাসায়? আরে আবিরের বউ, তুমি কেমন আছো মা? তুমি যে আমার রুমে গেলে না মা? জি খালাম্মা, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। জি, ভেবেছি যাওয়ার সময় আপনার সাথে দেখা করে যাব। আচ্ছা খালাম্মা, ভাবি আমি তাহলে যাই। মা, আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন? আপনার ছেলে কিন্তু ঠিকমতো বাসায় থাকে না, বাসায়ও ঠিকমতো বসে না। আর আমার সাথে ওর সম্পর্কটা তেমন ভালো না। আমাকে একদম আপনার ছেলে সহ্য করতে পারে না। ঠিক বলেছ বৌমা, আমার কাছে ওকে সন্দেহ লাগতেছে। আর আমি দুইজনের কাছে একটা কথা শুনেছি। কথাটা শোনার পর আমার খাওয়া দাওয়া আর চোখে ঘুম নাই। ও খারাপ হয়ে গেছে বৌমা। তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, আল্লাহ তোমাকে ঠকাবে না বৌমা। এছাড়াও যারা লজ্জাস্থানের গ্যারান্টি দেয়, আল্লাহ তাদের বেহেশতের গ্যারান্টি দেয়। যে মানুষ ব্যভিচারে অভ্যস্ত হয় সে ধীরে ধীরে ঈমান ও আমল থেকে বঞ্চিত হতে থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যখন ব্যভিচারে লিপ্ত হয় তখন তার ভেতর থেকে ঈমান বেরিয়ে যায় এবং এটি তার মাথার উপর মেঘদণ্ডের মতো ভাসতে থাকে। এরপর সে যখন তাওবা করে তখন ঈমান আবার তার কাছে ফিরে আসে। আল্লাহ আমাদের সবাইকে ব্যভিচার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, আমিন। বৌমা, আমি কাল আমার বড় ছেলের বাসায় যাব, যে আমি বৌমাকে বুঝিয়ে বলে আসব। দেবরের সাথে কথা বলাই তো পাপ, তাহলে আমি ওই বাসায় গেলাম বৌমা। আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি কেমন আছেন? আপনাকে আপনার শরীরটা ভালো তো আম্মাজান? আম্মাজান, আমার ছোট ভাইও বাসায় আছে, আপনার বৌমার সাথে কথা বলতেছে। কি ব্যাপার, তুমি সারাক্ষণ এই বাসায় কি করো? তোমার তো বাসায় বউ আছে, কই তুমি তো বৌমাকে সময় দেও না। তুমি সারাক্ষণ এই বাসায় এসে পড়ে থাকো কেন? তোমার এই বাসায় কি জানো, মানুষ নানানভাবে আর সমালোচনা করতেছে তোমাদের নিয়ে। আর বৌমা, তুমি কেন এই অশান্তির সৃষ্টি করেছ? ওরা তো দুই ভাই, কেন এই পাপ কাজে লিপ্ত হলে জানো?
ইসলামে নারী পুরুষের অবৈধ সম্পর্ককে কঠোরভাবে নিষেধ করেছে। ইসলামের দৃষ্টিতে অবৈধ শারীরিক সম্পর্ককে জেনা বলা হয়। খালাম্মা, আপনার কথা শুনে আসলাম আপনার ছেলে তার ভাবির সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে। খালাম্মা, এগুলি থেকে ফিরান। চলো, তুমি বাসায় চলো, আর কোনোদিন এই বাসায় আসবা না। তোমার লজ্জা করে না যে মানুষ এত সমালোচনা করতেছে তোমাকে নিয়ে? তোমার বউ তো সুন্দর, আর ভাবির বাসায় এসে পড়ে থাকো। শুধু তাই নয় বাবা, পরকালে শাস্তি থেকে মুক্তি পেতে হলে খাস অন্তরে তওবা করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ থেকে তওবাকারীর অবস্থা এমন যেন তার কোনো গুনাহ নেই। বাবা, খাস অন্তরে তওবা করো আর সংসারে মনোযোগী হও। মা আসেন, বসেন মা। আর তুমিও বসো। কোনো কিছু খাবা? তুমি মনে করেছো আমি কিছু জানি না? আমি সবই জানি। আমি এই পাপ কথা বলতে চাই না। তুমি কি জানো না? আর পরকীয়া তথা বিবাহিত নারী পুরুষের অশ্লীল কাজের শাস্তি হিসেবে পাথর মেরে হত্যার নির্দেশ দিয়েছে ইসলামী শরীয়ত।